আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার সিরিয়ার আকাশে ইসরায়েলি বিমান প্রতিহতের চেষ্টা তুরস্কের। এদিকে ইয়েমেনে পাল্টা হামলা চালালো যুক্তরাষ্ট্র ইসরায়েল। অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা খাতের গোপন সব তথ্য পাকিস্তানিদের দখলে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সিরিয়ার আকাশে ইসরায়েলি বিমান প্রতিহতের চেষ্টা তুরস্কের। সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলি বিমানগুলোকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছে তুর্কি বিমান। ইলেকট্রনিক সতর্কতা সংকেত জারি এবং জ্যামিং অপারেশন পরিচালনা করে এই চেষ্টা চালানো হয়। ঘটনাটিকে আশকারা ও তেল আবিবের মধ্যে নতুন ধরনের সংঘর্ষ বলে ধারণা করা হচ্ছে। খবর মিডল ইস্ট মনিটরের। খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সরকার ও দখলদার বাহিনী ড্রুজদের রক্ষার দাবিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি সহ সিরিয়া জুড়ে অসংখ্য স্থানে বিমান হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি বিমানগুলো তাদের অভিযান চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কার্যকলাপ প্রতিহত করার জন্য তুর্কি বিমানগুলো ইসরায়েলি বিমান ব্যবস্থায় হস্তক্ষেপ করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি সম্প্রচার বিষয়ক কর্তৃপক্ষ সেই প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, তুর্কি বিমান সতর্কীকরণ সংকেত পাঠাচ্ছে এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে জ্যাম করছে, যাতে তারা সিরিয়ার আকাশসীমা ছেড়ে যেতে বাধ্য হয়। ইসরায়েলকে প্রতিহত করার জন্য তুরস্কের এই প্রচেষ্টা কয়েকদিন আগে আশকারার পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল এবং সতর্ক করে বলেছিল, সিরিয়া এই স্পর্শকাতর সময়ে ইসরায়েলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে, যা সিরিয়ার ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে। ইয়েমেনে পাল্টা হামলা চালালো যুক্তরাষ্ট্র ইসরায়েল। গুরুত্বপূর্ণ বিমানবন্দরে মিসাইল হামলার জেরে এবার 20টি যুদ্ধ বিমান দিয়ে ইয়েমেনে হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির হুতি নিয়ন্ত্রিত হুদেইদা বন্দরে কয়েক দফায় চালানো হয় এই হামলা। সোমবার 5 মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রা এক পোস্টে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে। খবর জেরুজালেম পোস্টের। এ সময় ফেলা হয় অর্ধশতাধিক বোমা। মুহূর্তে ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি স্থাপনা। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানা। এসব হামলায় কমপক্ষে 21 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে প্রাণহানির কোনো তথ্য মেলেনি। ধারণা করা হচ্ছে, হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হোদেইদা বন্দর। অভিযোগ রয়েছে, বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুতি বিদ্রোহীদের কাছে। এর আগে রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত আনে, যার ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এই ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন আহত হয়েছে বলে জানিয়েছে প্যারামেডিকেরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থার্ড সিস্টেম ও তেল আবিবের দূরপাল্লার অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে পোস্ট করেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সারি আরও বলেছেন, ইয়েমেন ভিত্তিক সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করার তাদের পরিকল্পনাকে বিবেচনা করার জন্য সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছে এবং বিমান সংস্থাগুলোকে তাদের বিমান এবং তাদের এজেন্টদের নিরাপত্তা রক্ষার জন্য শত্রু বিমানগুলিতে সমস্ত সময়সূচি ফ্লাইট বাতিলের সুপারিশ করেছে। এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেখেন, হুতিদের আক্রমণ শেষ পর্যন্ত ইরান থেকে এসেছে। তিনি লেখেন, ইরানি টেটর মাস্টারদের বিরুদ্ধে বিমানবন্দরে হুতি হামলার জবাব নির্দিষ্ট সময়ে ও স্থানে দেবে ইসরায়েল। ভারতীয় প্রতিরক্ষা খাতের গোপন সব তথ্য পাকিস্তানিদের দখলে। জম্মু কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। এর মধ্যেই ভারতীয় প্রতিরক্ষা খাতে ব্যাপক সাইবার হামলা চালিয়েছে পাকিস্তান ভিত্তিক হ্যাকাররা। সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হ্যাকিংয়ের ঘটনা সামনে এসেছে। এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন সব তথ্য ফাঁসের সংখ্যা দেখা দিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানি হ্যাকারদের একটি গোষ্ঠী
গোষ্ঠী পাকিস্তান সাইবার ফোর্স ভারতের একাধিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছে। এতে কর্মীদের লগইন ক্রেডেনশিয়াল সহ গুরুত্বপূর্ণ সব প্রতিরক্ষা তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান সাইবার ফোর্স নামের একটি হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা মনোহর পরিকর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস এবং মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। তারা দাবি করেছে অন্তত ১৬০০ জন ব্যবহারকারীর তথ্যসহ প্রায় 10 জিবি ডেটা তাদের হস্তগত হয়েছে। এছাড়া হ্যাকাররা আমাড ভেহিকল নিগম লিমিটেড নামক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থার ওয়েবসাইটেও হ্যাকের চেষ্টা চালায় এবং সেটি আপাতত অফলাইনে রাখা হয়েছে। সাইটের এক স্ক্রিনশটে দেখা গেছে একটি ভারতীয় ট্যাঙ্কের ছবি সরিয়ে সেখানে একটি পাকিস্তানি ট্যাঙ্ক বসানো হয়েছে। আরেকটি ছবিতে ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের নামের তালিকা প্রকাশ করে লেখা হয়েছে হ্যাকড। তোমাদের নিরাপত্তা এক অলীক কল্পনা। এমইএস ডেটা এখন আমাদের দখলে। এই ঘটনার পর থেকেই নয়াদিল্লির প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক অবস্থানে রয়েছে। পুরো সাইবার পরিসরে নজরদারি বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া হ্যাকারদের হামলা ঠেকাতে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সাইবার হামলার ঘটনার পেছনে সাম্প্রতিক পহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষাপট উঠে এসেছে। ওই হামলায় 25 জন পর্যটক এবং একজন কাশ্মীরি নিহত হন। হামলার পর ভারত পাকিস্তানে দায়ী করেছে এবং ইসলামাবাদের বিরুদ্ধে কূটনৈতিকভাবে কড়া অবস্থান নিয়েছে। অন্যদিকে পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করেছে এবং প্রমাণ দাবি করেছে। উত্তেজনাকর এই পরিস্থিতিতে ভারতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মত দিয়েছে বিশ্লেষকেরা। তাদের মতে আগামী দিনে প্রতিরক্ষা খাতে প্রযুক্তি নির্ভর হামলা আরও বাড়াতে পারে, তাই এখনই সতর্ক হওয়া জরুরি। মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর। রাশিয়ার মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ নিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল মস্কো। এই হামলার ফলে এদিকে সর্বশেষ হামলার পর মস্কোর 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। মঙ্গলবার 6 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার রাজধানী মস্কো টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটোসিয়া জানিয়েছে নিরাপত্তার স্বার্থে মস্কোর 4টি প্রধান বিমানবন্দরে ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। মস্কোর মেয়র সেগেই সোভিয়ানিন জানিয়েছেন শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত 19টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেন অবশ্য এখনও মস্কোতে এই হামলার প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলক্স শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় 2 কিশোর আহত হয়েছেন এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে তারা কুরস্ক অঞ্চলের তিয়াতকুনো গ্রামের কাছে রাশিয়ার একটি ড্রোন কমান্ড ইউনিটে সফলভাবে হামলা চালিয়েছে। এই অভিযানে রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। রাশিয়ার সামরিক ব্লগাররা জানিয়েছেন ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে। তাতে মাইনফিল্ড অতিক্রম করে সাজোয়া যান নিয়ে রুশ প্রতিরক্ষা অবস্থায় হামলা চালিয়েছে। এ সময় রুশ বাহিনী ব্রিজ উড়িয়ে দিয়ে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করে। এ হামলার পর ইউক্রেনের সীমান্তবর্তী শ্রমী অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ 2টি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপটি রাশিয়ার সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য ইউক্রেন গত বছরের আগস্টে কুরস্ক অঞ্চলে একটি চমকপ্রদ অভিযান চালিয়ে কিছু এলাকা নিয়ন্ত্রণে নেয়। তবে রাশিয়া পরে দাবি করে যে তারা পুরো অঞ্চলটি পুনরুদ্ধার করেছে, যদিও ইউক্রেন দাবি করেছে তাদের সেনাবাহিনী এখনও কুরস্ক অঞ্চলে সক্রিয় রয়েছে।